হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সাদিস ওয়ার্কের নতুন আরও একটি চমৎকার বাড়ির ডিজাইনে আপনাকে স্বাগতম। আজকে এই বাড়ির ডিজাইনটা নিয়ে আমরা আলোচনা করব। এই বাড়ির ডিজাইনটা কিন্তু খুবই কম এরিয়া নিয়ে আমাদের আজকের ফ্লোর প্ল্যানটা সাজানো হয়েছে এবং আমাদের রুমগুলোও কিন্তু বড় বড় রাখা হয়েছে। আমাদের এরিয়া কিন্তু এখানে 1000 স্কোয়ার ফিটের আশেপাশে। তো 1000 স্কোয়ার ফিটের ভিতরে এই বাড়ির ডিজাইনটা সাজানো হয়েছে এবং আপনাদের বাজেট অনেকেরই কম থাকে। তো আপনাদের যাদের বাজেট কম তাদের জন্য আজকের এই বাড়ির ডিজাইনটা ভালো একটি উদাহরণ হতে পারে। আমরা অনেকেই কম বাজেটে বাড়ি খুঁজে থাকি এবং 4-5 রুমের বাড়ি করতে চাই। তো সেক্ষেত্রে দেখা গেছে যে আমাদের খরচটা কিন্তু অনেক বেড়ে যায়। আমাদের এরিয়া যত বেশি বাড়বে খরচ কিন্তু ততই বৃদ্ধি পাবে। তো আমাদের এই বাড়িটা লিমিটের মধ্যে রাখা হয়েছে এবং খরচ হিসাবেও আপনাদের লিমিটের মধ্যে থাকবে। বিস্তারিত ফ্লোর প্ল্যান এবং খরচ হিসেব আমি ভিডিওর শেষের দিকে আলোচনা করব। তো আপনারা ভিডিও অ্যানিমেশনটি উপভোগ করুন। তো ভিউয়ার্স, আমরা ফ্লোর প্ল্যানে চলে এসেছি। তো আমাদের এখানে দুইটা ভিউ রয়েছে, একটা হচ্ছে 2D স্কেচেস ভিউ এবং এই পাশে রয়েছে আমাদের একটু রিয়েলিস্টিক ভিউ। তো এইটা দেখতে আপনাদের কাছে ভালো লাগবে এবং 2D স্কেচ যেটা আছে এটা দিয়েও আপনাদের বুঝতে ভালো হবে। তো আমাদের সামনে এখানে রয়েছে পোর্টস। এখান থেকে পোর্টস আমাদের রয়েছে, এদিক বরাবর রয়েছে 6 ফুট এবং এদিক বরাবর রয়েছে 13 ফুট। পোর্টসের ভিতরে আমাদের এদিক থেকে ভিতরে প্রবেশ রয়েছে ড্রয়িং রুম। ড্রয়িংয়ের সাইজ হচ্ছে 13 ফুট বাই 13 ফুট এবং ড্রয়িং থেকে এই পাশে আমাদের রয়েছে বেড নাম্বার 1 13 ফুট বাই 13 ফুট এবং এই পাশে আমাদের রয়েছে সিঁড়িঘর ছাদে যাওয়ার জন্য। এটা যদি আপনার 2 তলা ফাউন্ডেশন দেন তাও করতে পারেন। উপরে যদি আপনাদের বাড়তি আরও 2টা রুম প্রয়োজন হয় সেটাও করা যাবে। এবং এই পাশে আমাদের রয়েছে কমন টয়লেট 8 ফুট বাই 4 ফুট এবং ভিতরে প্রবেশে আমাদের এই পাশে রয়েছে ডাইনিং এরিয়া 8 ফুট বাই 8 ফুট 7 ইঞ্চি এবং ডাইনিং থেকে এই পাশে ভিতরে আমাদের রয়েছে কিচেন এরিয়া 8 ফুট বাই 7 ফুট এবং এই পাশে আমাদের রয়েছে বেড নাম্বার 2 13 ফুট বাই 13 ফুট এবং বেড নাম্বার 2-র সাথে আমাদের একটি অ্যাটাচ টয়লেট রয়েছে 4 ফুট 6 ইঞ্চি বাই 7 ফুটের এবং আমাদের পাশে রয়েছে 27 ফুট 2 ইঞ্চি এবং লম্বায় রয়েছে 34 ফুট 8 ইঞ্চি। তো এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান। তো আপনারা যদি রিয়েলিস্টিক ভিউটা আবার একটু দেখেন তাহলে আমাদের এখানে কিন্তু প্রথমে প্রবেশে রয়েছে ড্রয়িং রুম, এপাশে বেড নাম্বার 1 এবং ভিতরে প্রবেশে রয়েছে আমাদের বেড নাম্বার 2 এবং এপাশে ছোট একটা ডাইনিং এরিয়া এবং এপাশে একটি কিচেন এরিয়া এবং 2টা টয়লেট রয়েছে, একটা কমন টয়লেট একটি অ্যাটাচ টয়লেট। এবং আপনাদের যদি আরও রুম প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনারা দ্বিতীয় তলায় আরও 2টা রুম
করে নিতে পারেন। যদি আরও রুম প্রয়োজন হয় তাহলে উপরে কিন্তু আপনারা 4টা রুম করতে পারেন, 4টা বেডরুম আর কি। তো এই ছিল আমাদের ফ্লোর প্ল্যান। তো এবার আমরা খরচ হিসাব নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের বিল্ডিং এরিয়া হচ্ছে 1025 স্কোয়ার ফিট। তো 2.5 শতকের আশেপাশে এখানে আমাদের এরিয়া রয়েছে। তো খুবই কম এরিয়ার ভিতরে আজকে এই ডিজাইনটা সাজানো হয়েছে, যেটা আপনারা ফ্লোর প্ল্যানে বিস্তারিত দেখতে পেয়েছেন। তো এখানে কিন্তু আমাদের খরচ হিসাবও কম, বর্তমান বাজার মূল্য হিসেবে আমাদের কিন্তু খরচ হিসাবে এই বাড়িতে কম, কারণ আমাদের বর্তমানে বাজার মূল্য সব কিছুই কিন্তু মালামালের দাম বেড়ে যাচ্ছে। যেমন রডের দাম 95 টাকার কাছাকাছি চলে গেছে, এবং আমাদের সিমেন্টের 550 টাকার কাছাকাছি রয়েছে, বা এর বেশি বাড়তেছে আর কি। দিন বাই দিন মালামালের দাম বেড়ে যাচ্ছে। তো সেই হিসেবে এই বাড়ির খরচটাও কিন্তু কম। তো এইটা যদি আপনারা 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা টোটালটা কমপ্লিট করেন, মজুরি হিসাব সহ আমাদের এখানে খরচ 20 লাখ টাকার মতন চলে আসবে। তো আপনি যদি এটা 2 তলা ফাউন্ডেশন দিয়ে 1 তলা কমপ্লিট করেন, এখানে কিন্তু স্যানিটারি, টাইলস, রং, সকল মজুরি খরচ সব কিছু নিয়ে কিন্তু এই খরচটা ধরা হয়েছে। এবং এই বাড়িটায় কিন্তু উপরে আপনারা আরও 4টা রুম করতে পারবেন যদি আপনার প্রয়োজন হয়। তো আজকে খরচ হিসাব এ পর্যন্তই। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাদি সরকারের সাথেই থাকুন। আর আজকের বাড়ির ডিজাইনটা আপনার কাছে কেমন লেগেছে এটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।